ভাইয়া আজকে তো মাস শেষ, বাসায় আব্বু আম্মু অসুস্থ, বেতনগুলো দিলে ভালো হতো। আজ এই তো মাস শেষ হইয়ে তোমার বেতন গুলো দিবার হতো আছিল। ধরো তোমার বেতন গুলো। ভাইয়া আজকে বেতনগুলো দিছেন যে আমার অনেক উপকার হয়েছে। ওরা প্রতিদিন চাই নাস্তা করাই, আজি তোরা নাস্তা করা। ওরা আজ তোমার তো নটিয়া নাই, আজ তুই করা। ওরা তো নাই বেড়া। হ্যালো আম্মু, আসসালামু আলাইকুম। আমি তো আজ বেতন পাই, তো 10,000 টাকা তোর বিকাশত পাঠাই দি, আর 10,000 টাকা হলে আর হসাল লেখি, আর আব্বুর ওষুধ কিনে দিও। আচ্ছা লাহি, আসসালামু আলাইকুম। বন্ধু, আজ তো বেতন পাই, তোরা অনেকে হাবে হ, তোরা রাজি হাবাইম, চিন্তা না করিস। কি হস বন্ধু, আজ তুই হাওয়াবি দিনে এলে এলে গিরি লাইম। কি হস বন্ধু, তুই বেতন পাইস তইলে আয় কাচ্ছে হাইম। কি রড়া, তুই এত টিয়া পাইস, বাসায় কিছু দে, তুই নিজের খরচ হলে কিছু লাগ। তুই এত টিয়া পাইস, এত চলো চলো টিয়া কোন খরচ করে ফেলত দে। তুই ওরা বেশি হতা হস, ইতারা নাস্তা করার তোর সমস্যা কি? হড়া বন্ধু, ইতের টিয়া দেয়া না আর হাবাত, তোর সমস্যা গান কি? আরে বন্ধু, তোরা হইতে না করিস, তোরা নাস্তা টিয়া দিও, আর নাস্তা দিয়া। ওরা তোরা শুধু ঈদের তোর টিয়া আছে দে, তাহলে চলো তাহত দে। ঈদের তোর যেদিন টিয়া থাকতো নো, তোরা কে চলো থাকতে নেই। তুই তো বেড়া বেশি জানস। রাফি মিনহাজ আব্বু তো সুস্থ, ওরা 50 টাকা জোগাড় করতো। আচ্ছা ঠিক আছে, আমি মেনহাজকে বলবো। ওরা মিনহাজ, তোর ঘর তোর কল দিয়ে বুঝছিস না, তোর আব্বু বলে বেশি অসুস্থ, তুই তোর কিছু টিয়া জোগাড় করতে হর। বন্ধু কি হস? আল্লাহ, আতুন তো ফকাটে শুধু 10,000 টাকা আছে দে। হড়া তুই আর কোনো হড়ে পাইম, তোরা আর কিছু হেল্প করতে পারবি? বন্ধু আরেক কাম আছে আজ আর কি। টিয়ে টিয়ে বন্ধু আয়া যাইম। ইতারা তোর আব্বুর বিপদের হতো নে, ইতারা যার কই ওইসা তোরে হাইলে উদাহরণ দেখাই দে, বুঝছস?